টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা এখান থেকে অনেক প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কমন পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি দেখে নিই। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে আমাদের আকাশ, প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, জীবিকা ও সম্পদ, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। আজকের প্রথম প্রশ্ন, একের দাগের ক। একটি বলয় গ্রহ হল শনি, পৃথিবী, বুধ, শুক্র। সঠিক উত্তরটি হবে একটি বলয় গ্রহ হল শনি। পরের প্রশ্ন, খ। তামা দিয়ে তৈরি করা যায় বাসনপত্র, কাস্তে, ন্যাঙ্গল, হাতুড়ি। সঠিক উত্তরটি হবে তামা দিয়ে তৈরি করা যায় বাসনপত্র। পরের প্রশ্ন, গ। লোকমুখে আমরা যা গল্প শুনি সেগুলি হল লোককথা, গল্পকথা, পল্লীকথা, সারিকথা। সঠিক উত্তরটি হবে লোকমুখে আমরা যা গল্প শুনি সেগুলি হল লোককথা। পরের প্রশ্ন, ঘ। একটি দাহ্য বস্তু হল জল, কেরোসিন, দুধ, শরবত। সঠিক উত্তরটি হবে একটি দাহ্য বস্তুর নাম হল কেরোসিন। 2এর দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক। সপ্তর্ষি মণ্ডলে মোট ড্যাশটি তারা আছে। উত্তরটি হবে সপ্তর্ষি মণ্ডলে মোট 7টি তারা আছে। পরের প্রশ্ন, খ। সর্দি ও কাশি ড্যাশ পাতার রস খেলে সেরে যায়। উত্তরটি হবে সর্দি ও কাশি তুলসী পাতার রস খেলে সেরে যায়। পরের প্রশ্ন, গ। লালন ফকির ছিলেন বাংলার এক মহান ড্যাশ। উত্তর হবে লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল। 3এর দাগ, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, যে কোনো দুটি, এখানে প্রতি প্রশ্নের মান 1 করে। 3এর দাগের ক। বিকেল বেলায় সূর্যের ছায়া পশ্চিম দিকে পড়ে। উত্তরটি হবে ভুল। বিকেল বেলায় সূর্যের ছায়া পূর্ব দিকে পড়ে, তাই এটি ভুল। পরের প্রশ্ন, খ। পুরনো দিনের মানুষ চকমকি পাথরের সাহায্যে আগুন জ্বালাতো। উত্তরটি হবে ঠিক। পরের প্রশ্ন, গ। জঙ্গল থেকে শুধুই কাঠ পাওয়া যায়। উত্তরটি হবে ভুল। জঙ্গল থেকে শুধুই কাঠ পাওয়া যায় না, তার সাথে মধু, পাতা, ঔষধি গাছ ইত্যাদি সব পাওয়া যায়। 4এর দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 4এর দাগের ক। সপ্তর্ষি মণ্ডলের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারাকে পাওয়া যায়। উত্তর হবে ক্রতু ও পুলহ তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যায়। পরের প্রশ্ন, কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয়। উত্তর হবে কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে তৈরি করা হয়। পরের প্রশ্ন, গ। আমাদের দেশ থেকে কে প্রথম মহাকাশ অভিযানে যান। উত্তর হবে আমাদের দেশ থেকে রাকেশ শর্মা প্রথম মহাকাশ অভিযানে যান। পরের প্রশ্ন, ঘ। সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে। উত্তর হবে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। 5এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 2 করে। 5এর দাগের ক। কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে। উত্তরটা দেখে নাও। কৃত্রিম উপগ্রহ আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারি, বিদেশ থেকে খেলা সরাসরি টিভিতে দেখি, রেডিওতে ধারাভাষ্যকার শুনতে থাকি ইত্যাদি। পরের প্রশ্ন, খ। কুলেখাড়া গাছের পাতা আমরা কোন রোগ সারাতে ও কিভাবে ব্যবহার করি। উত্তরটা দেখে নাও। কুলেখাড়া গাছের পাতা আমাদের শরীরে রক্ত কমে গেলে ব্যবহার করি। কুলেখাড়া গাছের পাতার রস বেটে অথবা জলে ফুটিয়ে খাওয়া হয়। পরের প্রশ্ন, গ। ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে। উত্তরটা দেখে নাও। আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আটা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁথি, সলমা চুমকি ও রং প্রভৃতি জিনিস ছৌ নাচের মুখোশ তৈরি করতে লাগে।
ছয়ের দাগ 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 3 করে। ছয়ের দাগের ক, পৃথিবীতে কিভাবে দিন ও রাতের সৃষ্টি হয়? উত্তরটা দেখে নাও। পৃথিবী নিজের চারদিকে পাক খাওয়ার ফলে এক সময় তার অর্ধেকটা সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গাটি সূর্যের আলো পায়, ওই জায়গায় তখন দিন হয়। পৃথিবীর যেই জায়গায় দিন হয় তখন তার উল্টো দিকের জায়গায় সূর্যের আলো পৌঁছায় না এবং সেই জায়গা অন্ধকার থাকে, তখন সেখানে রাত হয়। এইভাবেই দিন ও রাতের সৃষ্টি হয়। পরের প্রশ্ন খ, রাবারের চাকা তৈরি হওয়ার ফলে কি সুবিধা হলো? উত্তরটা দেখে নাও। রাবারের চাকা মানুষ অনেক পরে তৈরি করেছিল, তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো, এর ফলে ঝাঁকুনি কমলো এবং গাড়ি তাড়াতাড়ি চলতেও শুরু করলো। পরের প্রশ্ন গ, কোন কোন অঞ্চলে কয়লা তোলা হয়? জঙ্গলের আশেপাশের মানুষের জীবিকা কি? উত্তরটা দেখে নাও। রানীগঞ্জ ও বর্ধমান অঞ্চলে কয়লা তোলা হয়। জঙ্গলের আশেপাশে মানুষের জীবিকা কি? এর উত্তরটা দেখে নাও। জঙ্গলের আশেপাশে মানুষেরা জঙ্গল থেকে কাঠ, মধু, পাতা ও ঔষধি সংগ্রহ করেন। কেউ কেউ কাঠ চেরাইয়ের কলে কাজ করেন। এছাড়াও অনেকে মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ বা নৌকা তৈরিকেও জীবিকা হিসাবে বেছে নিয়েছেন।